নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজ দিনভর নজর রেখেছি আমরা বাজেটের দিকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন এবং সেদিকে নজর রয়েছে। বিভিন্ন খাতে অর্থ যেরকম ভাবে বরাদ্দ, তার সঙ্গে বিভিন্ন দিকে নজর রয়েছে কেন্দ্রের। তারই মধ্যে বিগত 10 বছরের ভারতীয় অর্থনীতি বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলেই আজকে তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক তারই মধ্যে এবার মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপ। 1 কোটি মহিলাকে লাখপতি করতে পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী। আরো একবার জানিয়ে রাখি, দেশের 1 কোটি মহিলাকে লাখপতি করতে পদক্ষেপ অর্থমন্ত্রীর। মার্চ পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গ্রামীণ এলাকায় মহিলাদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ। স্বনির্ভর গোষ্ঠীগুলোর ক্ষমতা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। সেলফ হেল্প গ্রুপ যারা রয়েছে তাদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে আজকের এই বাজেটের মধ্য দিয়ে। সেই জায়গাতে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ইতিমধ্যেই 83 লক্ষ স্বসহায়ক গোষ্ঠী রয়েছে দেশে, যার মধ্যে 9 কোটি মহিলা নিযুক্ত। 1 কোটি মহিলা লাখপতি, সেই পরিসংখ্যান উঠে এসেছে। এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ডক্টর সুদীপ্ত নারায়ণ রায়, অ্যাসোচেমের পক্ষ থেকে। সুদীপ্ত বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় লাইভে আপনাকে স্বাগত। নমস্কার। সুদীপ্ত বাবু, আজকের বাজেটের দিকে নজর রয়েছে আমাদের সকলের। তারই মধ্যে মহিলাদের নিয়ে বিশেষ ঘোষণা এবং সেলফ হেল্প গ্রুপ। এই যে সেলফ হেল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের জন্য পদক্ষেপ নেওয়া, কিভাবে দেখছেন আপনারা? অসাধারণ পদক্ষেপ। এবং এটা দো দ্য বাজেট ইজ ইন্টারিম, কিন্তু আমি বলবো এটা রিয়েলি ইন্সপায়ারিং বাজেট। এবং বাজেট এক কথায় বলতে গেলে ইনক্লুসিভ বাজেট। এই সেলফ হেল্প গ্রুপের যে ব্যাপারটা, মানে আমাদের বুঝতে হবে ভারতবর্ষে একটা জেন্ডার পার্টিসিপেশন গ্যাপ রয়েছে। মহিলাদের পার্টিসিপেশন ইন ওয়ার্কফোর্স একটা বড় গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে এই স্কিম খুব ভালো করে মানে একটা বলতে পারবো যে একটা প্রবলেমের একটা সলিউশন স্টেটমেন্ট দিচ্ছে। এবং গভর্নমেন্ট যদি এটাকে ইমপ্লিমেন্টেশন ঠিক করতে পারে বিভিন্ন স্কিমে, যেরকম আমি আয়ুষ সেক্টর থেকে বিলং করছি, তো আয়ুষ সেক্টরেও এই স্কিমটাকে অনেক রকম ভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। নন মেডিকেল যে আয়ুষ প্রোডাক্টস আছে সেই সব দিক দিয়ে দেখতে গেলে, স্পেশালি লাস্ট মাইলে যেখানে পৌঁছতে পারছে না আমাদের অর্গানাইজড ট্রেড, তো সেইখানে এই প্রকল্পটাকে বলতে পারেন যে মানে এই প্রকল্পটার হাত ধরে আয়ুষও পৌঁছে যেতে পারে লাস্ট মাইলে। এবং সেরকম একটা প্রপোজাল অলরেডি আমার বেঙ্গল গভর্নমেন্টকে দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আয়ুষ বন্ধু প্রকল্প বলে একটি প্রজেক্ট দেওয়া আছে, যেটা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই স্কিমের সাথে কোঅর্ডিনেট করতে পারে তাহলে মানে এটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। আর ওভারঅল আমি আবার বলবো এটা দুর্দান্ত একটা বাজেট হয়েছে। নট অনলি এই লাখপতি স্কিম, তার সাথে আশা ওয়ার্কারকে আয়ুষ্মান ভারতের সাথে ইনক্লুড করা, এই ইনক্লুশনটাও একটা দারুণ স্টেপ। এই যে আয়ুষবাবু, এই যে দুঃখিত সুদীপ্ত বাবু, এই যে বিশেষ ঘোষণা, তারই মধ্যে গ্রামীণ অর্থনীতি সেটা কি চাঙ্গা হবে বলে মনে হচ্ছে? যদি সেলফ হেল্প গ্রুপের হাতে গিয়ে টাকা পৌঁছায় তাহলে গ্রামীণ অর্থনীতি আমাদের সুঠাম হবে? ডেফিনেটলি হবে। এবং যেটা লাস্ট মাইল কানেক্টিভিটির ব্যাপারটা, সেটা তো এই গ্রামীণ এই রুরাল সেক্টরের জন্যই। এবং সেইখানে এইরকম ভাবে যদি আমাদের গ্রাম থেকে উঠে আসে এন্টারপ্রেনাররা, যারা মানে মানে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনাররা, যে লাখপতি দিদি যাদেরকে বলা হচ্ছে, উঠে আসে, গ্রামের অর্থনীতি তো চাঙ্গা হবেই। এবং সব থেকে বড় কথা, নারী শক্তির জাগরণ, যেটা খুব খুব বড় জিনিস, একটা খুব বড় ফ্যাক্টর। একদমই। ধন্যবাদ সুদীপ্ত বাবু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম, এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন ডক্টর সুদীপ্ত নারায়ণ কর, যিনি আয়ুষ কমিটির চেয়ারম্যান, আমাদের সঙ্গে ছিলেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যে বাজেট পেশ করা হয়েছে, আজকের বাজেটের মধ্যে প্রায় 83 লক্ষ গোষ্ঠীকে স্বসহায়ক যে গোষ্ঠী ভারতে রয়েছে এখনো পর্যন্ত 83 লক্ষ, যার মধ্যে 9 কোটি মহিলা নিযুক্ত রয়েছে। 1 কোটি মহিলা লাখপতি এবং 1 কোটি মহিলাকে লাখপতি করতে বিরাট পদক্ষেপ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। গ্রামীণ এলাকায় মহিলাদের দক্ষতা বাড়াতে এবার বিশেষ প্রশিক্ষণ। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের অপর প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, আজকের বাজেটের দিকে আমাদের নজর রয়েছে দিনভর এবং সেই খবরের মধ্যে এবার উঠে আসছে মহিলা সংক্রান্ত, মহিলাদের নিয়ে যে বিশেষ ভাবনা কেন্দ্রের, মহিলাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সেলফ হেল্প গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা, কিভাবে দেখছো?
একদমই। দেখো, সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে মহিলাদের নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছিল। বিশেষ করে বিভিন্ন জনসভায় দেখা গেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বরা মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক কথা বলেছেন, একাধিক বক্তব্য রেখেছেন। তাকে কেন্দ্র করে আশা বা প্রত্যাশার পারদ চলছিল যে এবার বাজেট অধিবেশনে মহিলাদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। যদিও মহিলাদের জন্য বড় ঘোষণা নয়, তবেও মহিলাদের জন্য একটা প্রকল্প নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পটি কি? সেই প্রকল্পটি হচ্ছে লখপতি দিদি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্বসহায়ক মহিলাদের সাহায্য প্রদান করা হবে, তাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। দেখো, আমি প্রথমেই বলেছিলাম সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর নির্বাচনের আগে এই মুহূর্তে বিভিন্ন মহিলা, বিশেষ করে স্বসহায়ক যে মহিলাদের দল রয়েছে, সেলফ হেল্প গ্রুপ সহ যে সমস্ত স্বসহায়ক দল রয়েছে, তার উপর গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, এবং তারই যেন আজকের একটি প্রতিফলন দেখা গেছে আজকের এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে। আজ যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেছেন, সেখানে দেখা গেছে যে লাখপতি দিদি সেই প্রকল্পের উপর তিনি জোর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এর আগেও দেখেছি, অর্থাৎ বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন যে লাখপতি দিদি এই প্রকল্পের, এবং সেই লাখপতি প্রকল্পের আওতাধীন এই মুহূর্তে যে পরিসংখ্যান উঠে এসেছে, সেখানে নির্মলা সীতারমণ বলছেন যে তিনি টার্গেট নিয়েছিলেন যে আগামী বা চলতি বছরে প্রায় 2 লক্ষ মহিলাকে স্বনির্ভর করা হবে। সেক্ষেত্রে আজকের পরিসংখ্যান অনুযায়ী নির্মলা সীতারমণ বলছেন এখন, অর্থাৎ অলরেডি 1 লক্ষ মহিলারা তার সুবিধা পেতে শুরু করেছেন, এবং তাদের আগামী টার্গেট হচ্ছে আরো 2 লক্ষ মহিলাকে কিভাবে সেই স্কিম বা সেই প্রকল্পের আওতায় আনা যায়। বিশেষ করে দেখবে যে এই সেলফ হেল্প গ্রুপ বিভিন্ন জায়গায় এই ধরনের ছোট ছোট গ্রুপ করা হয়। সেই গ্রুপের মাধ্যমে কি করা হয়? সাধারণত মহিলাদেরকে স্বনির্ভর করা হয়। তারা কি করে? তারা লোন নেয় ব্যাংক থেকে, এবং খুব কম সুদ দেয় সেই ঋণ মুকুব করার জন্য, এবং সেই ঋণ নিয়ে মহিলারা কি করে? বিভিন্ন মেলায় তারা স্টল দেয়, বিভিন্ন কুটির শিল্প, যেহেতু আমাদের রাজ্যের বাঁশবেতের একটি শিল্প রয়েছে, তাই সেক্ষেত্রে দেখা যায় যে এই সেলফ হেল্প গ্রুপ কিন্তু বিভিন্ন বাঁশবেতের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে থাকে। তারা বইমেলা থেকে শুরু করে যে বিভিন্ন পর্যটন মেলা হয়ে থাকে, সেখানে তারা বিভিন্ন খাবার দাবার বা বিভিন্ন ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতিকে নিয়ে তারা বিভিন্ন স্টল তৈরি করে। তাই এবার যেন তাদের স্টল বা তাদের যে আগামী স্কিম, যে বিভিন্ন তাদের পদক্ষেপ, তার নিয়ে এবার চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বলছে যে আগামী বছরে আরো 2 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে, অর্থাৎ যে টাকা প্রদান করা হবে কেন্দ্রের তরফ থেকে, সেই টাকা দিয়ে সাধারণত মহিলারা স্বনির্ভর হবে, মহিলারা এগিয়ে যাবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো লোকসভা নির্বাচনের আগে মহিলাদেরকে কার্যত টার্গেট, মহিলাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায়। এবং লোকসভা নির্বাচন মানে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার, আর প্রচার প্রসারে এই লখপতি দিদি প্রকল্প যে আগামী দিনে শাসক দলের কাছে একটা বাড়তি অক্সিজেন বা একেবারে প্রচারের একটি বড় হাতিয়ার হবে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, ঠিক। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ একদিকে লোকসভা ভোট সামনে রয়েছে, তার আগে মহিলা ভোটকেই টার্গেট রয়েছে প্রতিটা দলের, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে একদিকে যেরকম আজ কেন্দ্রের এই বিশেষ বাজেটের মধ্যে উঠে আসলো মহিলাদের কথা, যেখানে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকার মহিলাদের যদি প্রশিক্ষণ দেওয়া যায়, তাদেরকে যদি প্রশিক্ষিত করে তোলা যায়, তাহলে আগামী দিনে ভারতের অর্থনৈতিক, গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদ সুঠাম হবে। এবং সেই প্রসঙ্গে বলতে হয়, আজ আমরা সকালেই নিউজ ভ্যানগার্ড যে খবর দেখিয়েছিল, যে খবর করেছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, যে যাত্রা আজ পশ্চিমবঙ্গে গিয়ে ঢুকলো বিহার থেকে, এবং সেই যাত্রার মধ্যে আজ রাহুল গান্ধী মুর্শিদাবাদে কুটির শিল্পের সঙ্গে যে সমস্ত মহিলারা জড়িত রয়েছে, বিশেষ করে বিড়ি বাঁধার সঙ্গে যে সমস্ত মহিলারা জড়িত রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য একটাই, মহিলা ভোট, ভোট বাক্সে তার প্রভাব যাতে পড়ে, তাই মহিলাদের দিকে বিশেষ এবং বাড়তি এক প্রকার নজর আমরা বলতে পারি। সেই অনুযায়ী আজ আমরা কেন্দ্রেও দেখতে পেলাম নির্মলা সীতারামের মহিলা লোক ভোটকে সামনে রেখে মহিলাদের জন্য বিশেষ ঘোষণার কথা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।